নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার বাচ্চা দিব্যি আপনার কোলে ঘুমাচ্ছে, কিন্তু যেমনই আপনি কোল থেকে নামিয়ে তাকে বিছানায় শোয়াতে গেলেন অমনি উঠে কাঁদতে শুরু করলো। এটা কি আপনার সাথেও হয়? তাহলে আপনি একদম সঠিক জায়গায় ক্লিক করেছেন। আমি আজকে এটা নিয়েই আলোচনা করতে চলেছি। আমার সাথেও এটা হয়েছে। আমার মেয়েও দিব্যি আমার কোলে ঘুমাচ্ছে, কিন্তু যেমনই আমি মেয়েকে নামিয়ে বিছানায় শোয়াতে গেলাম অমনি দেখছি কাঁদতে শুরু করেছে। এবং আমি এটা বলবো যে অনেক মায়েদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয়, বিশেষত রাতের দিকে। দিব্যি বাচ্চা তার কোলে ঘুমায়, কিন্তু যেমনই বাচ্চাকে আপনি বিছানায় রাখতে যাচ্ছেন, বিছানায় শোয়াতে যাচ্ছেন, অমনি উঠে কাঁদতে শুরু করে। তো এটা কেন হয় এবং এটার জন্য আপনি কি করতে পারেন, আজকে এটা নিয়েই আলোচনা করব। ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, নতুন অনেক কিছু জানতে পারবেন। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে যখন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, প্রথমেই এটা বলুন তো যে আপনার সাথে যদি এরকম ঘটে আপনি কি করবেন। মানে একটা সিচুয়েশান, এই সিচুয়েশানটাই যদি আপনি থাকেন আপনি কি করবেন। যে ধরুন আপনি এক জায়গায় ঘুমিয়ে আছেন, চোখ খুলে দেখছেন আপনি অন্য জায়গায়, তখন আপনার রিয়াকশানটা কী হবে? অবভিয়াসলি আপনিও আটকে উঠবেন এবং ভাববেন আরে আমি এখানে কি করে এলাম। আপনার রিয়াকশানটা এটাই হবে এবং আপনিও আটকে উঠবেন, আরে আমি তো অন্য জায়গায় ঘুমিয়েছিলাম, আমি এখানে কি করে এলাম। আপনার সাথেও এই রিয়াকশানটা হবে, যেটা বাচ্চাদের সাথেও হয়। বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে তখন সে মায়ের কোলে আছে, যখন আপনি তাকে নিচে রাখছেন সে চোখ খুলছে, দেখছে সে অন্য জায়গায় আছে, মায়ের কোলে নেই, তখনই সে আটকে ওঠে এবং কাঁদতে শুরু করে। অবভিয়াসলি ভয় পেয়ে আটকে উঠে কাঁদতে শুরু করে, কারণ বাচ্চারা যখন ঘুমায় তার কিন্তু সারাউন্ডিং অ্যাওয়ারনেসটা থাকে। ইভেন আমরাও বড়রাও যখন আমরা ঘুমাই, আমাদেরকে যদি অন্য কোথাও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, আমরাও কিন্তু একটু পরে হলেও জানতে পারি যে হ্যাঁ আমাদের সাথে কিছু একটা ঘটছে বা আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরও সেই একটুখানি ফিলিংস বা অ্যাওয়ারনেসটা থাকে, বাচ্চাদেরও কিন্তু সেই ফিলিংস এবং সারাউন্ডিং অ্যাওয়ারনেসটা থাকে। বাচ্চা যখন ঘুমায় তখনও সে কোলে ঘুমাচ্ছে, আপনি তাকে আস্তেভাবে নামিয়ে বিছানায় রাখছেন, সেটা কিন্তু সে ফিল করতে পারে এবং বুঝতে পারে, এবং সে চোখ খুলে দেখে যে সে আর মায়ের কোলে নেই, সে অন্য জায়গায় আছে, তখনই সে আটকে ওঠে এবং কাঁদতে শুরু করে। ইউজুয়ালি এটা বড়দের সাথেও হয় এবং বাচ্চাদের সাথেও ঠিক সেম জিনিসটাই হয়। বাচ্চারাও চোখ বন্ধ করে যখন ঘুমায় তখন তার সারাউন্ডিং অ্যাওয়ারনেসটা থাকে, তার আশেপাশে কি ঘটছে সেটা সে বুঝতে পারে। এবং এই কারণেই বাচ্চা আপনার কোলে তো দিব্যি ঘুমাচ্ছে, কিন্তু যখনই আপনি বিছানায় বাচ্চাকে রাখতে যাচ্ছেন তখনই বাচ্চা উঠে কাঁদতে শুরু করছে। তাহলে আশা করি আমি এটা বোঝাতে পারলাম যে কেন বাচ্চা মায়ের কোলে দিব্যি ঘুমায় এবং বিছানায় রাখতে গিয়েই উঠে পড়ে, কারণ সে বুঝতে পেরে যায় এবং চোখ খুলে দেখে যে সে আর মায়ের কোলে নেই, তখনই সে উঠে পড়ে কাঁদতে শুরু করে। তো এটা যেন না হয় তার জন্য কি করতে পারেন? প্রথমত তো আমি এটা বলবো যে বাচ্চাকে কোলে ঘুমাতেই দেবেন না। মানে কোলে বাচ্চা যখন দুধ খাচ্ছে, দুধ খেতে খেতে ঘুমাতে দেবেন না। বাচ্চা যতক্ষণ বুকের দুধ খাচ্ছে ততক্ষণ বাচ্চার সাথে কথা বলুন, খেলুন, যাতে ও ঘুমিয়ে না পড়ে। তারপরে বাচ্চাকে বিছানায় রেখে বাচ্চাকে ঘুম পাড়ান। বা আপনার বাচ্চার যদি এরকম হ্যাবিট থাকে যে বাচ্চা দুধ খেতে খেতেই ঘুমাবে, আমি বলবো বাচ্চাকে বিছানায় শুইয়ে আপনি শুয়ে পড়ুন এবং শুয়ে শুয়ে বাচ্চাকে দুধ খাওয়ান। তাহলে বাচ্চা বিছানাতেই আছে, ও শুয়ে শুয়ে দুধ খাচ্ছে, শুয়ে শুয়ে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, ওকে আর উঠিয়ে কোথাও রাখারও ব্যাপার নেই। ও যেখানেই ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠেও ও সেখানেই থাকবে, কাঁদারও কোনো ব্যাপার নেই। তো এটা খুব ভালো একটা ট্রিক যে বাচ্চাকে কোলে নিয়ে কখনোই দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমাতে দেবেন না। বা আপনার বাচ্চার যদি এরকম হ্যাবিট থাকেই যে সে দুধ খেতে খেতেই ঘুমাবে, আমি বলবো বাচ্চাকে বিছানায় শুইয়ে রাখুন, বিছানায় শুইয়ে রেখে আপনি শুয়ে শুয়ে দুধ খাওয়ান এবং দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়বে, বিছানাতেই ঘুমাবে, তাহলে তার ওঠার বা কাঁদার কোনো ব্যাপারই নেই। আর যদি এটা সম্ভব না হয়, মানে আপনি কোনো মতেই বাচ্চাকে শুয়ে শুয়ে দুধ খাওয়াতে পারছেন না, তাহলে বলবো বাচ্চাকে আগে সোয়াডেল করে নিন, তারপরে কোলে নিয়ে দুধ খাওয়ান এবং দুধ খাওয়াতে খাওয়াতে বাচ্চা যদি ঘুমিয়ে পড়ে বাচ্চাকে আস্তে করে নামিয়ে বিছানায় দিয়ে দিন। কারণ কি হবে, বাচ্চাকে যখন আপনি সোয়াডেল করবেন বাচ্চা নিজেকে একদম সেফ এবং সিকিওর ফিল করবে। বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের যখন ওমে থাকে, তখন সে একদম গুটিসুটি মেরে থাকে এবং নিজেকে সেফ এবং সিকিওর ফিল করে। বাচ্চাকে যখন আপনি সোয়াডেল করবেন তখনও কিন্তু সেম ফিলিংসটা বাচ্চার মধ্যে কাজ করে, বাচ্চা নিজেকে একদম সেফ এবং সিকিওর ফিল করে। তো ওই নিরাপত্তার যে ফিলিংসটা বাচ্চার মধ্যে থাকে সেটা কিন্তু বাচ্চা পায় বাচ্চাকে সোয়াডেল করলে। তাই জন্য সোয়াডেল করে যদি আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান এবং দুধ খাওয়াতে খাওয়াতে যদি আপনার বাচ্চা ঘুমিয়ে পড়ে,
তখন যখন আপনি আস্তে করে বাচ্চাকে বিছানায় রাখছেন, বাচ্চা কিন্তু উঠে যাবে না বা কাঁদবেও না, কারণ বাচ্চা তখনও মনে করবে সে মায়ের কোলেই আছে, সেফ এবং সিকিউরই আছে। সেই নিরাপত্তার যে ফিলিংসটা সেটা বাচ্চার মনের মধ্যে থাকবে, কারণ সে সোয়াডল করা আছে। তো সোয়াডল করে আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, এবং সে যদি ঘুমিয়ে যায় আপনি তাকে ইজিলি আস্তে করে নিচে বা বিছানায় শুইয়ে দিতে পারেন, বাচ্চা একদমই কাঁদবে না। আবার অনেক ক্ষেত্রে কি হয়, কোনো একটা মিউজিক বা কোনো একটা সুর শুনতে শুনতে বাচ্চা ঘুমাচ্ছে, কোলে আপনি নিয়ে আসেন বাচ্চাকে এবং একটা সুন্দর গান করছেন বা একটা সুন্দর মিউজিক গুনগুন গুনগুন করছেন, সেটা শুনে বাচ্চা ঘুমিয়ে পড়েছে। বাচ্চাকে যখনই আপনি তুলে বিছানায় দিতে যাচ্ছেন, কোল থেকে নামিয়ে বিছানায় দিতে যাচ্ছেন, তখন আপনি হয়তো সেই সুরটা বন্ধ করে দিয়েছেন। ইউজুয়ালি আমরা বন্ধ করে দিই, যেমনই বাচ্চা ঘুমিয়ে যায় অমনি আমরা গান সুর সব বন্ধ করে দিই, বাচ্চাকে আস্তে করে তুলে বিছানায় রাখতে যাই। কিন্তু বাচ্চা সেটা বুঝতে পারে যে সেই সুরটা বা সেই গানটা, সেই মিউজিকটা তার কানে পৌঁছাচ্ছে না। তখনই সে বুঝতে পারে আমি নিশ্চয়ই সেই জায়গায় নেই যেখানে আমি ছিলাম, এবং বাচ্চা উঠে কাঁদতে শুরু করে। তো আমি বলবো যে বাচ্চা ঘুমিয়ে পড়ুক, ঘুমিয়ে পড়ার পরেও যখন আপনি আপনার বাচ্চাকে কোল থেকে নামিয়ে বিছানায় রাখছেন, তখনও কিন্তু কিছুক্ষণ সেই মিউজিকটা গুনগুন গুনগুন করবেন বা সেই সুরটা আপনি করবেন যেটা বাচ্চা শুনতে শুনতে ঘুমিয়েছিল। তাহলে কিন্তু বাচ্চার এই ফিলিংসটা আসবে যে বাচ্চা যেখানে ছিল সেখানেই আছে, এবং সে উঠে পড়ে যাবে না বা উঠে কাঁদতে শুরু করবে না। তো সেই মিউজিকটা আপনি তৎক্ষণাৎ ছেড়ে দেবেন না, বাচ্চাকে বিছানায় দেওয়ার পরেও কিন্তু সেই মিউজিকটা কিছুক্ষণ গুনগুন করবেন, তারপর ছাড়বেন, যাতে বাচ্চা বুঝতে পারে যে সে যেখানে ঘুমিয়েছিল সে সেখানেই আছে, তাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়নি। আবার অনেক ক্ষেত্রে কি হয়, আমরা বাচ্চাকে যখন ঘুম দিই কোলে, তখন আমরা আমাদের পাটাকে নড়াই, সুইং করি, যার ফলে বাচ্চা আরাম পায় এবং ঘুমিয়ে যায়। বাচ্চার ভালো লাগে পা নড়িয়ে নড়িয়ে ঘুমানো, বাচ্চার ভালো লাগে। এবং অনেক ক্ষেত্রে বাচ্চার এটা অভ্যেস হয়ে যায়, সে সুইং করছে আর ঘুমাচ্ছে, সুইং করছে আর ঘুমাচ্ছে। হঠাৎ করে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, তারপরে আপনি পায়ের সুইং করাটা থামিয়ে দিয়েছেন, পাটা নড়ানো থামিয়ে দিয়েছেন, এবং বাচ্চাকে বিছানায় দিচ্ছেন। বিছানা তো আর নড়বে না, তখন বাচ্চা বুঝে যায় যে আমি যেখানে ছিলাম সেখানে নেই, মায়ের কোলে নেই, মা তো কই পা দুলাচ্ছে না, তখন বাচ্চার ঘুম ভেঙে যায়। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, বাচ্চাকে কোল থেকে নামিয়ে বিছানায় না রেখে দোলনায় শোয়াতে পারেন। দোলনাটা আস্তে আস্তে দোল দেবেন, তাহলে বাচ্চা মনে করবে হ্যাঁ মা এখনও পা দুলাচ্ছে, মায়ের কোলেই আছি, এবং সেই মোশনটা সে ফিল করতে পারবেন যে সে এখনও দুলছে এবং সে উঠে যাবে না। তো বাচ্চাকে বিছানায় না দিয়ে কোল থেকে নামিয়ে দোলনায় দিতে পারেন। অথবা আজকাল এমন নতুন অনেক শোয়ার জায়গা বেরিয়ে গেছে বাচ্চাদের জন্য, যেগুলো হালকা হালকাভাবে দুলে সেই মোশনটা যাতে ফিল করতে পারে মায়ের কোলের, সেই জন্য হালকাভাবে দুলে এবং একটা মোশনেই দুলে। তো সেই সব জিনিসও আপনি কিনে নিতে পারেন আপনার বাচ্চার জন্য, যাতে আপনার বাচ্চা আরাম করে দুলতে দুলতে ঘুমাতে পারে। অথবা সিম্পল নর্মাল একটা দোলনায় বাচ্চাকে ঘুম পাড়াতে পারেন, যাতে বাচ্চা বুঝতে পারে সে এখনও মায়ের কোলেই আছে এবং দুলছে। আচ্ছা, এখানে কিন্তু আরও একটা বিষয় মাথায় রাখার মতো আছে, সেটা হচ্ছে বাচ্চার শোয়ার জায়গার যে টেম্পারেচার এবং সফটনেস। কি হয়, বাচ্চাকে যখন আমরা কোলে নিয়ে ঘুম পাড়াই, বাচ্চা যখন কোলে থাকে তখন তার একটা তাপমাত্রা আলাদা হয়, কারণ আমাদের বডি হিট আছে, তো বডির সাথে জড়িয়ে ধরে বাচ্চাকে ঘুম পাড়ায়, তো সেই বডি হিটের জন্য সে বাচ্চাও গরম থাকে, এবং অবভিয়াসলি মায়ের কোলে আছে, একটা নরম জায়গায় শুয়ে আছে। বাচ্চাকে যখন আপনি হঠাৎ করে নিজের থেকে দূরে বিছানায় রাখছেন বা দোলনায় রাখছেন, তখন সেই জায়গার টেম্পারেচারটা তো এক নয়, সেই জায়গাটা তো আর গরম নয়, তার ফলে বাচ্চা বুঝতে পারে টেম্পারেচারের ডিফারেন্সটা, যার ফলে কিন্তু সে জেগে যায়। আবার সফটনেসের যে ডিফারেন্সটা থাকে সেটাও কিন্তু বাচ্চা বুঝে যায় এবং উঠে কাঁদতে শুরু করে, বিছানায় দিলেই উঠে কাঁদতে শুরু করে। কারণ আপনার কোলটা গরম ছিল, বিছানাটা ঠান্ডা আছে, আপনার কোলটা নরম ছিল, বিছানাটা হয়তো খুব শক্ত আছে, যার ফলে সে উঠে কাঁদতে শুরু করে। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেটা আমি করতাম সেটা বলি। আমি যেই জায়গায় আমার মেয়েকে ঘুম পাড়াবো সেই জায়গায় বসে আমি মেয়েকে ঘুম পাড়াতাম কোলে নিয়ে। তাহলে আমি বসে থাকার ফলে সেই জায়গাটা গরম থাকছে, এবং বাচ্চার শোয়ার জায়গা খুব বেশি যে নরম করতে হবে সেরকমও নয়, কিন্তু খুব বেশি শক্ত হয় সেরকমও সেট করবেন না। তো একটু যাতে নরম নরমই থাকে সেরকম আমরা বিছানাতেই বাচ্চাকে ইউজুয়ালি শোয়াই। তো ইউজুয়ালি বাচ্চাকে যেখানে শোয়াবেন বিছানায়, যেই অংশটাই আপনি আপনার বাচ্চাকে শোয়াবেন সেই অংশটাই বসেই বাচ্চাকে ঘুম পাড়াবেন। তাহলে আপনার বসে থাকার ফলে ওই জায়গাটা গরম থাকবে, এবং আস্তে করে যেমনই বাচ্চা ঘুমিয়ে গেল আস্তে করে ওখান থেকে সরে গিয়ে বাচ্চাকে ওখানে শুইয়ে দেবেন। তাহলে তাপমাত্রার খুব একটা বেশি ডিফারেন্স হবে না, এবং সফটনেসেরও খুব একটা বেশি ডিফারেন্স হবে না, বাচ্চা আরাম করে ঘুমিয়ে যাবে, তার ঘুম ভেঙে যাবে না।
আবার এমনও অনেক বাচ্চা আছে যারা দুধ খেতে খেতে তো ঘুমাই, নিপল মুখে নিয়ে ঘুমায় এবং বাচ্চা ঘুমিয়ে পড়েছে, দুধ খেতে খেতে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আপনি একটুখানি নিপলটা সরালেন, অমনি বাচ্চা উঠে পড়লো। সেক্ষেত্রে আপনি প্যাসিফায়ার ইউজ করতে পারেন। প্যাসিফায়ার খুব বেশি হেল্প করে এই সবের ক্ষেত্রে। আপনার বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আপনি নিপল সরিয়ে সোজা মুখে প্যাসিফায়ার দিয়ে দিন, বাচ্চা বুঝতেও পারবে না, সে ভাববে নিপল এখনও তার মুখে আছে, এবং তাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিন। অবভিয়াসলি আগের যে রুটিনগুলো বললাম সেটা ফলো করার পরেই বাচ্চাকে শোয়াবেন, যাতে বাচ্চা বুঝতে না পারে অন্য কোনো ক্ষেত্রে যে সে অন্য জায়গায় আছে। যদি এই অভ্যেসটা কোনো বাচ্চার থাকে যে সে নিপল মুখে করেই ঘুমাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্যাসিফায়ার খুব হেল্প করে। কিন্তু দেখবেন এটা আবার অভ্যেস না হয়ে যায়, কারণ প্যাসিফায়ারের আবার অভ্যেস ছাড়ানো পরে মুশকিল হয়ে যেতে পারে। আর অবভিয়াসলি আপনাকে তো এটা খেয়াল রাখতেই হবে যে আপনার বাচ্চা যেন কোনোভাবেই ডিস্টার্ব না হয় ঘুমানোর সময়। মূলত যখন আপনি আপনার বাচ্চাকে কোল থেকে নামিয়ে বিছানায় দিচ্ছেন, তখন যেন বাচ্চা এক ফোঁটা ডিস্টার্ব না হয় সেটা আপনাকে দেখতে হবে। কোনো আওয়াজ যেন বাচ্চার কানে না আসে, লাইট যেন খুব তীব্র না হয়, ডিম লাইট থাকবে, কোনো আওয়াজ থাকবে না, শান্ত পরিবেশে বাচ্চা যেমন কোলে ঘুমাচ্ছিল সেই রকম আস্তে করে নামিয়ে বাচ্চাকে বিছানায় দিয়ে দিন, দেখবেন আপনার বাচ্চা জেগে যাবে না। এবং সবশেষে আমি একটা কথাই বলবো যে প্র্যাকটিস এবং রুটিন দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে বাচ্চাকে আপনি কোলে ঘুম পাড়াচ্ছেন, তাকে আস্তে করে নামিয়ে আপনি বিছানায় রাখবেন, এটা একদিনেই সম্ভব নয়। মানে একদিনেই যে আপনার বাচ্চা দিব্যি বিছানায় শুয়ে পড়লো, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, সেটা হতে পারে না। এটার জন্য প্রত্যেক দিন একটা প্র্যাকটিস দরকার এবং একটা রুটিন দরকার। রুটিন মানে প্রত্যেক দিন একই উপায়ে আপনি আপনার বাচ্চাকে কোল থেকে নামিয়ে নিচে বিছানায় শোয়াবেন, যেটা আপনার বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য। হয়তো আপনি গান শোনাতে শোনাতে আপনার বাচ্চাকে ঘুম পাড়ান, তো অবভিয়াসলি আপনাকে গান শোনাতে শোনাতে প্রত্যেক দিন একই রকমভাবে আস্তে করে বিছানায় নামাতে হবে, যাতে সে বুঝতে না পারে যে তাকে বিছানায় নামানো হচ্ছে। মানে এই একটা রুটিন এবং প্র্যাকটিস খুব দরকার, যাতে আপনার বাচ্চা অভ্যস্ত হয়ে পড়ে এবং দেখবেন একদিন এমন আসবে যে আপনি দিব্যি নিজেই আপনার বাচ্চাকে কোল থেকে নামিয়ে বিছানায় শোয়াচ্ছেন, কোনো রকম কোনো প্রবলেমই হচ্ছে না। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই টিপসগুলো আপনাকে সাহায্য করবে এবং আপনি আপনার বাচ্চাকে কোলে ঘুম পাড়িয়ে দিব্যি নিচে শোয়াতে পারবেন, ও একদমই জেগে যাবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।